গত কয়েকদিনে পূর্বাভাস ছিল তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে গতকাল থেকেই ফের সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গেও বাড়ছে উত্তরে হাওয়ার দাপট, তবে তাপমাত্রা যে খুব একটা নেমেছে তাও নয়। উত্তর পশ্চিম ভারতে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যা শীতকে বাধা দিচ্ছে। আর এই ঝঞ্ঝার প্রভাবেই পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশার বলয় তৈরি হয়েছে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বড়দিনে ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের আশা করা যাচ্ছে না। তবে এই নতুন সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রার পারদ বেশ ভালোই নিম্নমুখী হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলাতেও। 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। অর্থাৎ বড়দিনেও হাড়হিম করা শীত না থাকলেও ভালোই ঠান্ডার অনুভূতি পাবে গোটা দক্ষিণ বাংলাও। বর্তমান সময়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে কলকাতায় শীতের আমেজ খানিকটা বাড়লেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। সকাল থেকেই হালকা কুয়াশা থাকবে, বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যাবে আকাশ। দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাসও নেই। গত কয়েকদিনে এবং আজ সকালেও কুয়াশার দাপট দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায়। দৃশ্যমানতাও অনেকটাই কমে গিয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে দৃশ্যমানতা 50 মিটারে নেমে এসছে। কুয়াশার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আর বাকি সর্বত্র হালকা কুয়াশার দাপট দেখা যাবে সকালের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 2 দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় থাকবে। এই নতুন সপ্তাহে আরও কিছুটা নামতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা থেকে সমতল সব জায়গাতেই কাবু হবে শীত। আপাতত সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। শুষ্ক আর মনোরম আবহাওয়া থাকবে 2 বাংলাতেই। পারদ পতন হলো তিলোত্তমাতেও। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রা আজ ভোরে দেখা গিয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। অর্থাৎ এক লাফেই কলকাতায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরবর্তী 4 দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, কিন্তু 25শে ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হতে পারে। চলতি মরশুমের শুরু থেকেই এবার বাংলায় ভালোই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছিল এবং মনে করা হচ্ছিল তা টিকে যাবে। অল্প অল্প করে নামছিল তাপমাত্রার পারদ, কিন্তু বড়দিনের আগেই পশ্চিমী ঝঞ্ঝায় বেশ কিছুটা বেড়েছিল তাপমাত্রার পারদ। স্বাভাবিকভাবেই আশঙ্কা করা হচ্ছিল, চলতি বছরে কি আদৌ শীতসুখ পাবে বাংলা? অবশেষে আজ সকাল থেকেই শীতের আরও এক রাউন্ড সন্তোষজনক ব্যাটিং দেখছে এবং স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। উত্তর এবং দক্ষিণ 2 বঙ্গেই এদিন আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই আগামী 3 থেকে 4 দিনে। ভোরের দিকে একাধিক জেলায় দেখা যাবে কুয়াশার দাপট। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। নতুন সপ্তাহের শুরু থেকেও দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কালিম্পংয়ে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, শিলিগুড়িতে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং কোচবিহার জেলায় 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়াও নতুন সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের মেদিনীপুর, দীঘা এবং ডায়মন্ড হারবারের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পুরুলিয়ায় থাকবে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, দমদম এবং সল্টলেকে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে এদিন কাশ্মীরে মরশুমের প্রথম তুষারপাত দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই খুশি রয়েছে পর্যটকরা। আজকের পর আগামী 2 থেকে 3 দিনেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ওই সমস্ত এলাকাগুলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা বজায় থাকবে। বড়দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা। 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে, তবে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস আপাতত নেই। উল্টে আজ থেকে আগামী কাল পর্যন্ত কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে রাজ্যের প্রায় সর্বত্রই। 6 থেকে 7টি জেলায় ঘন কুয়াশা এবং বাকি জেলাতেও মাঝারি কুয়াশার পূর্বাভাস। আজ ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনায়। এরপর আগামী 48 ঘন্টাতেও ঘন কুয়াশার পূর্বাভাস পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। এই 3 এলাকায় ঘন কুয়াশার জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য নিম্নমুখী হবে, তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরেই থাকবে।
সকালের দিকে থাকবে কুয়াশার দাপট, পরে আবার পরিষ্কার আকাশের দেখাও পাওয়া যাবে। শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দিনভর শীতের অনুভূতি কার্যত উধাও হবে। সব মিলিয়ে এই সপ্তাহান্তেও যাকে শীতের কোনো পূর্বাভাস নেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে শীত ফিকে পড়লেও উত্তরবঙ্গে ভালোই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রাতেও আগামী কয়েকদিনে বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকছে না। দিনের বেলাতে উত্তরবঙ্গে শীতের অনুভূতি কিছুটা কম হবে। আজ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছে। আগামী কয়েকদিনেও এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটার বা তার নিচেও নেমে আসতে পারে। উত্তর দিনাজপুর জেলার জন্যও থাকছে ঘন কুয়াশার জেরে হলুদ সতর্কতা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দিনের তাপমাত্রা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 23শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পশ্চিমা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কম হবে। 24শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পশ্চিমা অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী দিন 5 শুরুর দিকটায় তাপমাত্রা কিছুটা কম থাকবে, তবে শেষের দিকে আবারও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু ওপরেও উঠতে পারে। বর্তমানে বাংলাদেশের কোথাও কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে না।